নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এরকম বাইরে আমাকে যেতে হয়, এবং আমি ইউপির একটা জায়গা নয়ডা, দিল্লির কাছে, অনেকে জানবেন, কাজে গেছিলাম এবং ওখানে ছিলামও ওখানে মানে। তো সেই জায়গায় আমার ওপর হঠাৎ করে কিছু ওখানকার লোকাল গুন্ডা আমাকে হামলা করে, আমার থেকে টাকা পয়সা চায়, ছিনতাইবাজি করে। এগুলো ইউপির এই সমস্ত জায়গাতেই হতে পারে। তো আহ, এখন পুলিশকে বলা হয়েছে ম্যাটারটা। পুলিশ ম্যাটারটাকে এবার ইনভেস্টিগেট করছে, কমপ্লেন লজ করা হয়েছে, একটা এফআইআরও নিয়েছে। অনেক টাইম লেগেছে এগুলো করতে, কিন্তু আলটিমেটলি হয়েছে কিছু। আমাকে বলা হয়েছিল এগুলো নিয়ে বেশি বলা বলি করবেন না, ঘটনাটা অনেক দিনের হয়ে গেছে, প্রায় মাসখানেক। আমি বলেছিলাম না, কিন্তু আজকে এই ব্যাপারে বলছি। আহ, এবার জানি না পুলিশ এর কি নেবে, কি পদক্ষেপ নেবে। ঘটনাটা রাত্রির দিকে হয়েছে, খুব একটা সিকিউরিট প্লেস, খুবই একটা শুনশান জায়গা একদম। সেখানে আমাকে হোস্টেজ করে রাখা হয়, এবং একটা বলতে পারেন একটা মোটা টাকা, বেশ অনেকটাই টাকা আমার এবং আমার বাড়ির লোকের থেকে তারা চেয়ে চেয়ে মানে একটা র্যানসাম, মানে কিডন্যাপ করে র্যানসামের মতন ব্যাপারটা হয়। তো আমার থেকে সে বাড়ির লোকের থেকে টাকা নিয়ে, এবং সেই জায়গা থেকে আমি ছেড়ে আমাকে নিয়ে আসা হয়। তো টাকা পাওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয়, এবং কোনো ছোটোখাটো গুন্ডা তারা ছিল না, তার কাছে বন্দুক, অস্ত্র, ভোজালি সব কিছুই ছিল। আমি ইনজিওর্ডও হয়ে যাই। বাট যেহেতু আমি বাইরের রাজ্যের একজন লোক, অনেক কাজে গেছিলাম, তা আমি বেশি কিছু করতে পারিনি, একমাত্র তাদের কাছে সারেন্ডার করা ছাড়া। পরে লোকাল পুলিশরা এসে ম্যাটারটাকে শোনে, কিন্তু জানি না কি হয়। ঘটনাটা একটু ছোট করে বলেছি কি হয়েছিল। আমি একটা শেয়ার্ড অটোতে উঠেছিলাম। শেয়ার্ড অটো যেরকম আপনি চলবেন, যে কলকাতার রাস্তা তো যেরকম চলে শেয়ার্ড অটো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন শেয়ার্ড অটো চলে, এখানেও চলে শেয়ার্ড অটো ইউপিতে। আমি শেয়ার্ড অটোতে বসে গেছিলাম, অটোওয়ালা আমাকে ডেকে বসিয়ে নিয়েছিল। প্রবলেমটা হচ্ছে যে অটোওয়ালা থেকে শুরু করে যে কটা প্যাসেঞ্জার বসেছিল, সব কটা যাত্রী মানে প্যাসেঞ্জার, অটোওয়ালা সবাই গুন্ডা ছিল। এবং সে গুন্ডা হওয়ার সত্ত্বে কী হয়েছে আমি বুঝতে পারিনি, আমি বসে গেছি। এবং তারা যেই অটোটা চলতে শুরু করেছে, রাত্রির দিকে ছিল, আমি ফিরছিলাম আমার নিজের বাসস্থানে, তখন আমার উপর হামলাটা হয়। তো তাদের কাছে বন্দুক, যা বললাম, ভজালি সব ছিল। হঠাৎ করে আমাকে মারতে শুরু করে তারা। আমার নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে, স্পেশালি নাকের থেকে, চোখ ফুঁকে ইনজিউর্ড হয়ে যায়। পায়ে একটা ভৌজালি শার্পনেল দিয়ে মারে, সেটাতে আমার পায়ের হাঁটুর নিচ থেকে এখনও ব্যথা থাকে, আছে সেই ব্যথাটা। ডিপ কাট হয় একটা, হাড়ের চোট লাগে, এবং আমাকে ওরা হোস্টেজ বানিয়ে নেয়। আমার একটা ধারণা আংটি ছিল, সেটা তুলে নেয় সোনার। আর তারপর আমাকে কিডন্যাপ করে আমার বাড়ির লোককে ফোন করে, সেখান থেকে আমার বাড়ির লোকের থেকে র্যানসাম চায়। কলকাতা পুলিশ সেখান থেকে, যেহেতু আমি ওখানকার ছেলে, আমার বাড়ির লোক কলকাতা পুলিশকে বললো ওখানে, ঠিক আছে, গড়িয়ার থানা। তো ওখান থেকে ওরা নয়ডা পুলিশকে একটা ইন্টিমেট দিয়েছিল, একটা মানে একটা খবর দিয়েছিল যেরকম কিডন্যাপ হয়েছে আপনারা দেখুন। কিন্তু সামহাও সেই ইউপির নয়ডা পুলিশ করতে পারেনি অপারেট, যে কোথাতে আমাকে কিডন্যাপ করে রেখেছে, এবং 2-3 ঘন্টা, প্রায় আড়াই ঘন্টা আমাকে আমাকে বন্ধ করে রেখেছিল। তারপরে আমার বাড়ির লোক টাকা পাঠায়। টাকা কীরকম পাঠাচ্ছে, একটা মজার ব্যাপার, আমার অ্যাকাউন্টেই আমাকে দিয়ে টাকা পাঠানো করায় আমার বাড়ির লোকের দিকে দিয়ে, ঠিক আছে। আমার বাড়ির লোক আমার অ্যাকাউন্ট টাকা পাঠায়, এবং সেই এটিএম কার্ডটা নিয়ে ওরা চলে যায়। 5 জন ছিল টোটাল, 3 জন তারপর আমাকে গান পয়েন্টের হোস্টেজ রাখে, এবং 2 জন যায় একটা নিয়ার বাই এটিএম থেকে, আমরাই এটিএম থেকে টাকা নিয়ে মানে টাকা তুলতে, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এটিএমের রেকর্ড সব কিছু আছে, কোন এটিএম থেকে তোলা হয়েছে, সিসিটিভি ফুটেজ আজকের টাইমে সব কিছু আছে। যে লোকেশন থেকে তুলেছিল অটো, একটা অটো প্রপার স্ট্যান্ড, সেখানে মল আছে, সব কিছু আছে, পুলিশ বুথ আছে। কিন্তু এখন অবধি সে গুন্ডারা ধরা পড়েনি। তো দেখা যাক, এখন ইনভেস্টিগেশন চলছে, এফআইআরটা অনেকদিন বাদে লজ হলো, ঠিক আছে। তো আমি দেখছি কবে এর কি রেজাল্ট আসে। এবং আমি তো এখন আর ইউপিতে নেই, ওখানে নেই, কিন্তু আমার কাছে মেসেজ এসছে যে হ্যাঁ, কারণ ওখানে ছিলাম বেশ কিছু টাইম, তারপর এখন তো চলে এসেছি, তো নেই এখন, ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন দেখা যাক কবে ওরা কি অ্যাকশন নেয়, আমাকে কি জানায়।
অনেক বলছে আইডেন্টিফিকেশনের জন্য ডাকতে পারি, দেখি যদি যাই আইডেন্টিফিকেশনের জন্য, যদি সুযোগ হয় চলে যাব। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, অন্ধকার ছিল তো খুব একটা, মুখগুলো দেখেছি কিন্তু সেরকম পরিষ্কার দেখতে, কারণ এক তো আমার মাথা নিচু করে থাকতে হচ্ছিল, কারণ আমি মাথা উপর করলে ওরা আমাকে ধমকাচ্ছিল, মারছি, মানে বলছিল মার, এর মেরে দেবো, এমনি ইনজিওর ছিলাম, তো আমার মাথাটা নিচু, বেশিরভাগ সব মাথা নিচু করেই ছিলাম। একটা জঙ্গলের মতন একটা খুবই শুনশান জঙ্গলে যায়, সেখানে পোস্টেজ করে গেছে, মাথা নিচু করে বসে আছি, বন্দুক মাথায় ঠিক, মানে প্রায় বন্দুক হাতে ঘুরছে ওরা, বন্দুক ভোজালি ঘাটে। তো আমি খুব একটা কিছু করতে পারিনি, তাকালে ওরা বলছে মাথা নিচু করে রাখো নয়তো মেরে দেবো। ঠিক আছে, তো আমি একবার দুবার দেখেছি, একজনকে দেখেছিলাম যে আমাকে বেশি হাত, যে আমার গায়ে একটু হাতটা প্রথমে মেরেছিল, যে আমার গায়ে হাত তুলেছিল, তার মুখটা একটু তাও দেখেছিলাম। কিন্তু এরা কিন্তু ওই মুখ টুক চুল ফুল কামিয়ে নিল, একটু করে নিল, সে দাড়ি ছিল দাড়ি কামিয়ে নিল, বুঝেছেন তো, তো এইগুলো চেনা মুশকিল হয়, তাও চেষ্টা করবো যে আমার আইডেন্টিফিকেশনে দেখায়, কিন্তু আমি জানি যেটুক মনে আছে আমার চেষ্টা করবো যারা ধরা পড়ুক। এবং মানে এই ঘটনা হয়েছে, তো এই যে লোকে বলে, মেন বক্তব্য হচ্ছে যে এই দিল্লিতে এত হচ্ছে, ইউপিতে এত, দেখুন আমিও গেছি কাজে, আমার ওখানে কাজ আছে, কিন্তু এরকমও না, মানে ক্রাইম দেখছেন তো এরকম হবে না। একটা আমি কে, আমি একটা সাধারণ একটা মানুষ, অফিস থেকে নিজের কাজ করে বাড়ি বা নিজের বাসস্থানে ফিরছি নিজের ঘরে, হঠাৎ করে আমার উপর একটা হামলা চালিয়ে দিল। কে না কি ওই কিছু 50,000 1 লাখ টাকা কিছু পাবে কিডন্যাপ করে, এবং আমার সাথে একা হয়নি, মাইন্ড ইট, আমার সাথে একা এরকম, আমি একমাত্র সে ভিকটিম না, পরের ঘোষ নামে অনেক হয়েছে এরকম, এবং তারপরেও হয়েছে। সাধারণ লোককে, এই না যে কোনো বড় কোনো বিজনেসম্যান বা বড় কোনো পলিটিশিয়ানের লোককে ধরছে, সাধারণ লোক বাড়ির থেকে, ঘর থেকে, অফিস থেকে ঘরে ফিরছে, তুলে নিল, যা তোমার সেভিং আছে স্যালারি আমাকে দাও, 50,000, 30,000, 1 লাখ যা পাচ্ছ নিয়ে নাও, মেরে পিটে, বাড়ির লোককে ধমকে। তো এটা ইউপির এই হচ্ছে গল্প। তো আপনারাই দেখুন, এবং আপনারা শখ হবেন। আমাকে সব বলছে কি আপনি কে, আপনাকে করবেন, হ্যাঁ আমি চিনতে বলছি, আমি তো কেউই না, আমি তো সাধারণ একটা মানুষ, কাজ করে বাড়ি নিজের জায়গায় ফিরছিলাম, হঠাৎ করে রাত্রিরে কতগুলো লোক এসে আমাকে, মানে বুঝবে কি করে। তো এরকম হচ্ছে ব্যাপার। সাধারণ মানুষ যদি মানে যদি মানে সেফ ফিল না করে, যদি ওরা যদি মনে করে যে আমরা এখানে ঠিক নেই, তো কি করে এই জায়গাটা মানে ঠিক মানে মানে এখানে কি করে থাকা যাবে, এরকম। মানে একটা সাধারণ একটা মানুষ না, তার কোনো ওই কোটিপতি কিছুই না, কষ্ট করে অর্জন করার কিছু টাকা জমানো ছিল, আমার বাবার কিছু রিটায়ার্ড টাকা জমানো ছিল, আমাদের কিছু জমানো ছিল, সেই টাকাগুলো আমাদের দিয়ে দিতে হলো। না আমরা কাউকে কিছু করেছি যে ভাই আমরা ওখানকার কোনো লোকাল কোনো, ওখানকার লোক, আমরা বাইরের লোক এসে কাজ টাজ করছিলাম কিছু, এইভাবে তো খুবই মানে মুশকিল। ডেভেলপমেন্ট হচ্ছে, ওখানে খুব ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে এই জিনিস যদি আসে, ডেভেলপমেন্ট মানেই হচ্ছে যে মানে গুন্ডা ইয়ে, তো তাহলে সেই ডেভেলপমেন্টের কি মানে বলুন, কোনো মানেই নেই ডেভেলপমেন্টের। এবং আমি তো সেই নিজের মানে এটার একটা মানে উদাহরণ, যে আমি একটা সাধারণ মানুষ, কাজ করতে গেছি, তার সাথে এরকম হলো। তো ওই যে বলে না, ইন্ডাস্ট্রি চাই, ইন্ডাস্ট্রি চাই, ওই চাই, ইউপি বিহারের লোক যদি বাংলায় এসে যদি থাকে, তাহলে কি হবে? ইউপির লোকরা এরকম যে ওখানে গিয়ে ক্রাইম করে, না ভালো লোক নেই তা না, ভালো লোক নিশ্চয়ই আছে। আমাদের দেখতে হবে যে বাংলায় ইউপি বিহারের ট্যালেন্টেড ভালো লোকরা, শিক্ষিত লোকরা আসুক, ক্রিমিনাল এসে যাতে ওখানে যাতে স্থায়ী না পাক। কারণ এই ক্রিমিনালে তো পালিয়ে কালকে আমার রাজ্যে গিয়ে থাকলো, ক্রাইম করলো, আমাকে আমাকে করলো করলো, কালকে আরেকজনকে করলো, 2-3টে ক্রাইম করে পালিয়ে গেল, কোথায় গেল? ওই বেঙ্গলে ধরা পড়ছে, বেঙ্গলে গিয়ে কলকাতা পুলিশের দেখবেন ধরা পড়লো ওখানে। ভাবুন, বাংলার একটা ছেলে, সে বাইরের রাজ্যে গেছিল কিছু কাজে ইউপিতে, সে ওখানে হেনস্থা হলো, মোট কথা হচ্ছে এটাই। আর সেই ক্রিমিনাল ধরা পড়ছে আর বেঙ্গলে গিয়ে, যদি এরকম হয় তাহলে তো হয়েই গেল, তাদের আর কিছু করারই নেই। চলুন আমি একটু ঘরের কিছু কাজ করছি। তো ম্যাটারটা হচ্ছে যে সাবধানে সবাইকেই থাকতে হবে, এবং
ঠিক লোককে আমাদের রাজ্যে জায়গা দিতে হবে। আমাদের রাজ্যে জায়গা দেওয়ার জন্য ঠিক লোক দরকার, ভালো ট্যালেন্টেড লোক, শিক্ষিত লোক দরকার। ইউপি বিহারও শিক্ষিত লোক আছে, আমি বলছি না নেই, ওখানেও লোকে পড়াশোনা করে, বাইরে চাকরি করতে যায়, সেই লোকদের দাও। ক্রিমিনালরা যাতে না ঢুকতে পারে এটা দেখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।